আমরা প্রতিদিন ধানের কর, ধানের বুসি কুড়া এবং এই যে তীর বুসি আর হলো এই যে গাছের পাতালাতা আর হলো কাঁচা ঘাস খাওয়াই। ওটা দেখার জন্য অনেক দূর দূর থেকে প্রতিদিন লোক ভিড় করে আমাদের এলাকায় আসা। আমার নিজস্ব গাভীর ঘরের বাছুর, তো আমার জীবনে অনেকটি গাভী ফেলছি এবং অনেক বাছুর হয়েছে, কিন্তু এই বাছুরটার শুরুটা একটি ব্যতিক্রম পাইছি আমি, যে কারণে গরুটা আমি শখ করিয়া ফালছি। এই পর্যন্ত প্রায় 3 বছর 8 মাস হয়ে গেছে তারে ফালতাছি। তো তার যে এই উটনির যে অবস্থানটা ব্যতিক্রম লাগছে বিদায় আমি ফালছি। আর এটার নাম রাখছি তখন ইশাকা। ইশাকা যেমন বাংলার শাসকের হিসাবে একজন সেরা শাসক হিসাবে ছিলেন, তো আমার ধারণা যে এটা একদিন ইশাকার মতো সারা দেশে তার নাম চড়ব, সেই সূত্রে এটার নাম রাখছি আমি ইশাকা। তো এই ইশাকা তারে আমি এই নেত্রকোনা প্রাণী সম্পদের যে অফিসার আছে, তারা গত কয়েকদিন আগে আইসা এটা এই মাপছে, তারা মাপে প্রায় 40 মনের মতো হয়েছে। তো তারা আবার নেত্রকোনা থেকে সরকারিভাবে জরিপ দিয়েছে, নেত্রকোনা জেলার মধ্যে সেরা গরু হিসাবে ওইটাই আখ্যায়িত হয়েছে। তা আমার মনে হয় যে সারা বাংলাদেশে যে গরুগুলো আমরা ইউটিউবে দেখি, তো 10-15টার মধ্যে একটা হবে এরকম আশাবাদী। তো ক্রেতা আসতেছে দেখতেছে এবং বুঝ পরামর্শ করতেছে এরকম। আর প্রতিদিনই এমনিতে দূর দূরান্ত থেকে গরুটার নাম শুনে আসে দেখার জন্য। আর দেখার জন্য আসে যে আইসা হইল এখন পর্যন্ত কোনো ব্যক্তি কথা বলে নাই যে আমি এত বড় গরু দেখছি। আসলে কিন্তু ভিডিওর মাঝে যা দেখা যায়, বাস্তবে আয়া অনুমানই করতে পারে না। বাস্তবে এটার ডাবলের চেয়েও বেশি বোঝা যায়। তাই আমি বলি, যদি কোনো আগ্রহী ক্রেতা থাকে আসতেছে এবং যদি আসেন, ওই প্র্যাকটিক্যালি দেখা আলাপ সাপেক্ষে আমি বিক্রি করব। আর এই যে একটা আছে না যে এত মূল্য, এটা আন্তাজি মূল্য শুনি আর ভিডিও দেখে কোনো কাস্টমার আইতো না। আমার ধারণা আইসা দেখবো যখন যে জীবনে এরকম গরু দেখি না, এটা আলাদা একটা শখ হলো। প্রতিদিন তার খাবার হলো ধানের ভুসি, ধানের কর, এটা হলো পারমানেন্ট। তাছাড়া গাছের পাতালাতা আর হলো তীর ভুসিটা খাওয়াই আমি। তীর ভুসিটা খাওয়াই। আর নারিশ একটা মোটা গুটি গেছে সারের, এটা সামান্য কিছু খাওয়াই। আর এর মধ্যেই আমার প্রায় 12-1300 টাকা দৈনিক খরচ। কত হইলে বলতে আলাপ সাপেক্ষে আমি বিক্রি করবো। এই বছর বিক্রি করে দাম গত বছর দাম হয়েছে, কিন্তু আসলে আমারও গরুটার প্রতি একটা মায়া মমতা, গরুটা বেচতে আমিও তেমন ইচ্ছুক না, যে কারণে গত বছর আমি বিক্রি করি না। গত বছর 9.5 লক্ষ টাকা হয়েছে। তো এই বছর আমি মনস্থ করছি বিক্রি করে দাম আলাপ সাপেক্ষে।